ওয়ালাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। একসঙ্গে 4 ফ্রন্টে যুদ্ধ চালিয়ে যাচ্ছে ইরান, বললেন স্পিকার। ইরান একসঙ্গে 4টি ফ্রন্টে যুদ্ধ চালাচ্ছে বলে জানিয়েছেন দেশটির সংসদের স্পিকার মোহাম্মদ বাকের কালিবাফ। রবিবার সংসদে বক্তৃতা দেওয়ার সময় কালিবাফ এই কথা যা বলেন। তিনি ইরানের বর্তমানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল পরিচালিত শত্রুর বিরুদ্ধে অর্থনৈতিক, জ্ঞানমূলক, সামরিক ও সন্ত্রাস বিরোধী ক্ষেত্রগুলোতে একসাথে যুদ্ধ করছে বলে জানিয়েছেন স্পিকার। স্পিকার আরও বলেন, অর্থনৈতিক, জ্ঞানমূলক এবং মনস্তাত্ত্বিক যুদ্ধ বহু বছর ধরেই ইরানের বিরুদ্ধে চলছে। সময়ের সঙ্গে সঙ্গে তা আরও জটিল হয়ে উঠছে। কালিবাফ উল্লেখ করেন, ইরানের বিরুদ্ধে সামরিক যুদ্ধ শত্রুরা পরাজিত হয়েছে। এই জন্য যুক্তরাষ্ট্র দেশের ভিতরে অস্থিরতা সৃষ্টি করতে, জনগণের বৈধ দাবিগুলোকে উস্কানি দিতে এবং অপরাধ করে সন্ত্রাসী যুদ্ধ করতে বাধ্য করছে। সংসদে স্পিকার সতর্ক করে বলেন, ইরানের বিরুদ্ধে দাচের এই যুদ্ধ কোড নাম হলো সন্ত্রাসী যুদ্ধ। এদের উদ্দেশ্য হচ্ছে ক্ষতি করা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে মন্তব্য করে কালিবাফ বলেন, ইরানি জনগণ ইতিমধ্যে সন্ত্রাসীদের মোকাবেলা ও নির্মূল করার সিদ্ধান্ত নিয়েছে। 9 জানুয়ারি ইসলামিক বিপ্লবের নেতা, তার নাম বললাম না, বান্ডারা নিজেদের দেশ তেহরান ও অন্যান্য শহরে ধ্বংসযজ্ঞ চালিয়ে যাচ্ছে। প্রেসিডেন্টকে সন্তুষ্ট করার জন্য এসব চালাচ্ছে। তিনি আরও বলেন, মার্কিন প্রেসিডেন্টের হাতে 1000 বেশি ইরানি রক্ত লেগে আছে। তিনি আরও জানান, জুন 2025-এর 12 দিনের যুদ্ধে ট্রাম্প স্বীকার করেছে যে তিনি হামলার নির্দেশ দিয়েছিলেন। ওই যুদ্ধে 1000-এর বেশি ইরানি প্রাণহানি হয়। এর মধ্যে ছিলেন সামরিক কমান্ডো, বিজ্ঞানী ও সাধারণ মানুষ। অর্থাৎ গত জুন মাসে যে হামলা চালাইছে, 12 দিনের যুদ্ধ হয়েছে ইসরায়েলের সাথে, সেগুলো ডোনাল্ড ট্রাম্প নিজেই হুকুম দিচ্ছেন, এটা স্বীকার করছেন। আল্লাহ তাআলা ইরানকে হেফাজত করুক, আমিন।